সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে অর্ডার করলেন, যাও গরিব নওয়াজ হিন্দুস্তানে যাও, মঈনুদ্দিন হিন্দুস্তানে যাও। তো মদিনা থেকে উনি হিন্দুস্তানে আসার পথে সর্বপ্রথম যে জায়গাটা না যায় সেটা হচ্ছে বাগদাদ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির আদেশের পরে গরিব নওয়াজ মদিনা থেকে রওনা দিল, হিন্দুস্তানে আসবে। হিন্দুস্তানে আসার পথে প্রথম রওনা দিয়ে যে জায়গায় যার সাথে দেখা করে তিনি হচ্ছেন বাগদাদে আমার গাউসে পাকের কাছে। সেখানে তিনি টানা 60 দিন ছিলেন। কয়দিন? 60 দিন ছিলেন। গাউসে পাকের ফয়েজ বরকত নিয়ে উনি রওনা হয়ে গেছেন। ভালো কথা। গাউসে পাক একদিন বাগদাদের জমিনে ওনার জজবা হালতে চিৎকার দিয়ে বললেন, এরকম মানুষগুলোর সামনে উনি যখন বক্তব্য দিতেন, কোন বক্তব্যের সামনে মানুষ হয়তো 70,000। উনি 3 দিন, সপ্তাহে 3 দিন বক্তব্য দিতেন। কয় দিন? গাউসে পাক সপ্তাহে 3 দিন বক্তব্য দিতেন। 2 দিন দিতেন মাঠে ঘরের বাহিরে, 1 দিন দিতেন ঘরের ভিতরে। বলুন না সুবহানাল্লাহ। আজকে সন্ধ্যায়ও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে না? ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে জানাইছে যে প্রচুর বৃষ্টি, তুফান নাকি ঢাকাতে। আল্লাহ পাক এখানে হেফাজত করছে। বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ। গাউসে পাক একদিন এরকম মানুষের সামনে ওয়াজ করতেছে, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। আমার গাউসে পাক দেখলো তুফান শুরু হয়ে গেছে, মানুষ ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। গাউসে পাক একটা দৌড় দিয়ে ওই বাড়ির সামনে যে মাঠ যেখানে মানুষ বসা ছিল, ঘর থেকে বের হইলেন। বের হয়ে একটু উপরের দিকে তাকাইলেন, এরকম ঘর থেকে বের হয়ে একটু উপর দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি মানুষের টাইনা টুইনা একসাথে করি, আর তুমি এদের ভাগায় দাও। জমিনের উপরে কোন মায়ের সন্তান এমন আসেনি আল্লাহর এই কথা কইতো, কথা বলে, আল্লাহ আমি মানুষকে কত কষ্ট করে টেনে টেনে একসাথে করি, আর তুমি এদেরকে ভাগাইয়া দাও, ছত্রভঙ্গ করে দাও। এই কথা বলার সাথে সাথে বৃষ্টি বন্ধ, তুফান বন্ধ। বলুন না সুবহানাল্লাহ। আরে গাউসুল আজম গাউসিয়ত একটা পদের নাম ছিল, পদের নাম। পদ কারে বলে বুঝেননি? এই পদে একজন চাইলে ওই পদে হুবহু যেতে পারবে না। পদ হলো একজন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলেম বানান, বলুন আল্লাহুম্মা আমিন। এটা পদের নাম। পদ মানে বুঝেননি? পদ মানে হইল এই যে আমাদের এমপি সাহেব এম এ হান্নান সাহেব, গত নির্বাচন হচ্ছে কত তারিখ? 12 তারিখ। 11 তারিখ ওনার এই সম্মান ছিল নি। এখন ওনার যেই চেয়ারে বসে, 11 তারিখে ওই চেয়ারে বসতে পারতেন। আপনাদের টিউনু সাহেব 11 তারিখ ওনারা স্যার কইছে, এখন কয়নি। মানুষ তো একটাই, মানুষ তো একটাই। দেখেন না আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রীর হাঁটলে কত মানুষ পিছনে, এরকমটা আগে ছিল নি। এটা কেন? মানুষ তো ওইটাই, এম এ হান্নান সাহেব তো ওইটাই, কিন্তু পরিবর্তন কেন? এখন সবাই স্যার ডাকে কেন? এখন তার একটা পদ দেওয়া হয়েছে। পদটার নাম হলো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সাথে সাথে, ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে তার পদ আগে যা না ছিল এমন এমন একটা জায়গায় চলে গেছে, যেটা আমি এবং আপনি চাইলেই আর হবে নি। টিউনু সাহেব আপনারা স্যার কইবেনি, কিন্তু ওনারা কয়নি। গাউসিয়ত এমন একটা পদের নাম, গাউসিয়ত এমন একটা পদের নাম। আমার গাউসে পাক বলেন, আনা শাইখুল ইনসান ওয়া আনা শাইখুল জিন ওয়া আনা শাইখুল মালাইকা। আমি আব্দুল কাদের জিলানী শুধু তোমাদের পীর না, আমি মানব জাতির পীর। আমি আব্দুল কাদের জিলানী জিন জাতির পীর। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর ফেরেশতাগুলোর পীর। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শুধু মানুষের পীর না, এটা ওনার নিজের জবানের কথা। উনি বলছেন, আমি শুধু তোমাদের পীর না, আমি আসমানের ফেরেশতাদেরও পীর, আমি জিন জাতিরও পীর। এটা একটা পদ। পদের নাম হলো গাউসুল আজম। পদের নাম কি? গাউসুল আজম। এটা আল্লাহর প্রদত্ত পদ। বলুন সুবহানাল্লাহ।
তো এই পথ ওনার হয়ে যাওয়ার কারণে এমন একটা পর্যায়ে তিনি চলে গেছেন, তিনি বলেন হাজা হাজা হাজি কাদামি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, এই আমার পা আল্লাহর জমিনের উপর যত ওলি আছে সমস্ত ওলিদের গর্দানের উপর। বাবা আমার এই কথাগুলি কোনো আমাদের বাংলা কিতাবের বলে অমুক লেখছে তা না, এটা আমি আগেও বলছি আপনাদেরকে, এটা আমি আপনাদের আগে বলছি। আমার কথাগুলি বেশিরভাগ ইবনে হাজার আসকালানির লেখা বই থেকে, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বই থেকে, ইবনে হাজার আসকালানি ইবনে তাইমিয়ার বই থেকে, বাবা পৃথিবীর বড় বড় রাইটারদের বই, গৌসে পাকের জীবনী লেখা, বাহাজাতুল আসরার, ইমাম শাতনবীর আজ থেকে 800 বছর আগের লেখা কিতাব, আজ থেকে 800 বছর আগের কিতাব লেখা ইমাম শাতনবীর লেখা বাহাজাতুল আসরার, গৌসে পাকের উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটি বাহাজাতুল আসরার, সেখান থেকে বলছি বাবা। এই জন্য ওই কিতাবের রেফারেন্স আমি দিচ্ছি না, সময় লাগবে প্রচুর, আমি জাস্ট একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে। আপনারা গৌসে পাকের ব্যাপারে যেই ঘটনা জীবনে শুনেছেন আমি সেদিকে টাচ করব না, এমন কথাইগুলো বলবো জীবনে যেগুলো শুনেন নাই। বাবারা ভাইরা, গৌসে পাক বলেন কদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম জমিনের উপরে আল্লাহর যত ওলি আছে সমস্ত ওলির গর্দানের উপর। গৌসে পাক বলে এই আমার মুরিদেরা, আমি এমন কোনো কথাই বলি না যেগুলো নিজ থেকে বলছি। আমাকে বলা হয় এ আব্দুল কাদের জিলানী কুল, আমাকে বলা হয় কুল, তুমি বলো, ভয় পেও না, তুমি বলতে থাকো, বলুন সুবহানাল্লাহ। যখন গৌসে পাক ঘোষণা দিলেন বাগদাদ থেকে, কোত্থেকে ঘোষণা দিলেন বাগদাদ থেকে, আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপর, মারফতের জগতে, ভেলায়েতের জগতে, জমিনের উপরে যত ওলি ছিল সমস্ত ওলি তাদের গর্দান সাথে সাথে নিচে শোয়ায় দিছে। উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার বক্তব্যের সামনে মানুষ থাকতো 70,000। কত হাজার? একটা কারামত এখানে বলি, এই যেখানে আপনারা এখানে হাজার হানেক মানুষ হবেন সব মিলে সর্বোচ্চ, কিন্তু আমি যদি মাইক ছাড়া কথা বলি পিছনের মানুষও শুনবেন না, সাইডের মানুষের শুনবে না জোরে কথা বললেও। কিন্তু তখন কি মাইক ছিল? মাইক ছিল। আজ থেকে 1000 বছর আগে গৌসে পাকের কথা শুনতেন 70,000 মানুষের মধ্যে, সামনের লোকটা যেই রকম পিছনের লোকটাও সেই রকম। আরে তুমি কত বড় আলেম হইছো! আজ থেকে 1000 বছর আগে গৌসে পাক যখন বক্তব্য দিতেন প্রতি সপ্তাহে 2 দিন, ডানে এবং বামে 400 লেখক থাকতো, লেখক 400 লেখক রাইটার, তারা ডানে বামে বসে বসে গৌসে পাকের লেখা কথাগুলো শুধু লেখার কাজ করতে। বলেন সুবহানাল্লাহ। তুমি মৌলভী ওয়াজ করলে তো 400 লোকই হয় না, আর ওনার বক্তব্য লেখার জন্য তখনকার সময়ে 1000 বছর আগে 400 লোক থাকতো শুধু লেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল কালাইদুল জাওয়াহির, গৌসে পাকের সম্পর্কে একটা বড় কিতাব কালাইদুল জাওয়াহির, এই ঘটনাগুলি আছে বাবা, আজ থেকে প্রায় 400-500 বছর আগে লেখনী কিতাব। বলুন আল্লাহু আকবার। কয় শত লোক থাকতো দুই পাশে? 400 রাইটার থাকতো, ওনার কথা লিখতেন, সপ্তাহে 3 দিন কথা বলতেন, 2 দিন মাঠে 1 দিন ঘরের ভিতরে।